ফ্রেন্ডস অ্যাডভান্স টোটাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। টার্গেট পিএসসি ক্লার্কের ক্র্যাশ কোর্সের আজকের এটা হচ্ছে ক্লাস নাম্বার 3 এবং এখানে আজকেও কিছু দেখে নেব মোস্ট এক্সপেক্টেড এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তার সাথে গুরুত্বপূর্ণ কিছু কনসেপ্ট। তো চলুন সেই দিকেই আমরা মুভ করব এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের ঘন্টাটিকে একবার বাজিয়ে দেবেন যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা অটোমেটিক পেতে থাকেন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রও কিন্তু পেতে থাকেন। যারা আগের দুটো ক্লাস করেননি বা ম্যাথের ক্লাসগুলো করেননি তারা নিচে ডিসক্রিপশন বক্সে দুটো প্লে লিস্ট পেয়ে যাবেন, একটা ম্যাথ একটা জেনারেল স্টাডিজের। সেখান থেকে প্লে লিস্টের মধ্যে ঢুকে সমস্ত ভিডিও দেখে নিতে পারেন। তো আগের দিন একটা কোশ্চেন আমি এখানে রেখেছিলাম সেটাকে অ্যান্সার করতে দেওয়ার জন্য, যে কোনো একটি রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালু করা হয় কখন চালু করা হয় রাষ্ট্রপতি শাসন। তো সেটার কারেক্ট অ্যান্সার হচ্ছে সাংবিধানিক বিফলতা এর পরিস্থিতিতে। দেয়ার ইজ এ কনস্টিটিউশনাল ব্রেকডাউন, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার এবং অনেকেই কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছেন এবং অনেকে হয়তো ভুল অ্যান্সার দিয়েছেন। তো এটার কারেক্ট অ্যান্সার হবে সি এর দাগ। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু এখানে সঠিক অ্যান্সার দিয়েছেন। তো এবার আজকের এই বিষয়ে একটু দেখে নেব। এখানে দেখুন, হোয়েন ইন দ্য অপিনিয়ন অফ দ্য গভর্নর দেয়ার ইজ এ ব্রেকডাউন অফ দ্য কনস্টিটিউশনাল মেশিনারি ইন দ্য স্টেট। এখানে যখন কোনো রাজ্যে সাংবিধানিক বিফলতা ঘটে তখন কিন্তু গভর্নর কিন্তু এটা মতামত প্রকাশ করে। ইন দ্যাট কেস দ্য গভর্নর ক্যান রিপোর্ট দ্য সিচুয়েশন অফ দ্য টু দ্য প্রেসিডেন্ট ফর ইম্পোজিশন অফ দ্য প্রেসিডেন্টস রুল ইন দ্য স্টেট। ঠিক এই মত অবস্থায় যখন সাংবিধানিক বিফলতাটা ঘটে, ঠিক এই মতো অবস্থায় গভর্নর কিন্তু রাজ্যপাল কিন্তু প্রেসিডেন্টকে একটা রিপোর্ট করে এবং যে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের জারির জন্য। ইন কেস দ্য গভর্নরস রিপোর্ট ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য প্রেসিডেন্ট, যদি রাষ্ট্রপতি সেটাকে গভর্নরের এই রিপোর্টকে অ্যাকসেপ্ট করে নেয় অ্যান্ড হি বা শি প্রোক্লেমস এমার্জেন্সি আন্ডার আর্টিকেল 356, দ্য স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স স্ট্যান্ডস রিমুভড অ্যান্ড দ্য স্টেট লেজিসলেটিভ। ঠিক এই মতো অবস্থায় তিনি যদি এটাকে স্বীকার করে নেন এই রিপোর্টটাকে এবং তিনি কি করবেন, তিনি রাজ্যে এমার্জেন্সি ঘোষণা করবেন, আপাতকালীন ঘোষণা করবেন এবং সেটা হচ্ছে আর্টিকেল 356 এর দ্বারা। এবং তখন কি হবে, স্টেট কাউন্সিল অফ মিনিস্টার রাজ্য মন্ত্রিপরিষদ এবং কে রিমুভ করে দেওয়া হবে এবং স্টেট লেজিসলেটিভ এবং বিধান পরিষদকেও বন্ধ করে বা ক্লোজ করে দেওয়া হবে। অ্যাসেম্বলি ইজ ইদার ডিজলভড অর সাসপেন্ডেড, অ্যাসেম্বলিকে এই মতো অবস্থায় সাসপেন্ড করা হবে অথবা ডিজলভ করা হতে পারে। ডিউরিং সাস এমার্জেন্সি দ্য গভর্নরস রুল অন বিহাফ অফ দ্য প্রেসিডেন্টস অ্যাজ হিজ এজেন্ট। এইভাবেই কিন্তু রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। নেক্সট আজকের ফার্স্ট কোশ্চেন, সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টর ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ফর দ্য ডিগ্রেডেশন অফ বায়োডাইভার্সিটি। বায়োবৈচিত্র্যের অবনতির জন্য নিম্নলিখিত কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এখানে ডিস্ট্রাকশন অফ ন্যাচারাল হ্যাবিটেট বা প্রাকৃতিক বাসস্থান ধ্বংস, এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে আরেকটু হাই লেভেলের কোশ্চেন জন্য। তো তাদেরকে বলি, পরীক্ষা যেমন হবে তার উপরে বেস করেই কিন্তু কোশ্চেনটা তৈরি করা হচ্ছে এবং সমস্ত ধরনের কোশ্চেন কিন্তু আমরা পরপর এখানে দেখতে থাকবো। আপনারা অবশ্যই যদি চ্যানেলের সাথে থাকেন এবং প্রত্যেকটা ক্লাসকে অ্যাটেন্ড করতে থাকেন তাহলে কিন্তু আপনারা সমস্ত রকমের কোশ্চেন কিন্তু এখানে পেয়ে যাবেন, কোনোই অসুবিধা নেই। প্রতিদিনই কিন্তু এখানে আমি ভিডিও আপলোড করতে থাকছি। তো সেই হিসাবে প্রতিদিন সব রকম কোশ্চেনই কিন্তু আমি এখানে ডিসকাস করব। তো ভাংড়া, নেক্সট কোশ্চেন হচ্ছে ভাংড়া কোন রাজ্যে খুব বিখ্যাত। তো ভাংড়া হচ্ছে একটি পপুলার এখানে ড্যান্স, তো এটা হচ্ছে পাঞ্জাবে বিখ্যাত। নেক্সট হচ্ছে 3 দাগ, একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির হৃদস্পন্দনের হার কত। তো 70 থেকে 80 বার প্রতি মিনিটে হচ্ছে একজন সুস্থ ব্যক্তির হৃদস্পন্দনের হার। 3 দাগ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, জলের মধ্যে একটি দাড়ি কামানোর ব্রুশ ডোবানো আছে, ব্রুশটি জলের বাইরে নিয়ে এলে দেখা যায় এর চুলগুলি পরস্পরের কাছে চলে এসেছে, এটার কারণটা কি। তো এটা হচ্ছে জলের পৃষ্ঠটান বা সারফেস টেনশন অফ ওয়াটারের কারণে হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে পৃথিবীর মাধ্যাকর্ষণ ও চাঁদের মাধ্যাকর্ষণের অনুপাত কত হতে পারে আনুমানিক। দ্য ম্যাগনিটিউড অফ গ্র্যাভিটি অফ আর্থ ইস টু গ্র্যাভিটি অফ মুন ইজ অ্যাপ্রক্সিমেটলি 6:1। সি এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে মুনাফা গতিশীল তত্ত্ব কে প্রস্তাব করেন, হু প্রপাউন্ডেড দ্য ডায়নামিক থিওরি অফ প্রফিট। তো এটা হচ্ছে ক্লার্ক। ডি এর দাগ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, তিনি এই ডায়নামিক থিওরি অফ প্রফিটটাকে প্রস্তাব করেন। নেক্সট হচ্ছে ভারতের বন গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে দেরাদুনে অবস্থিত, উত্তরাখণ্ডের দেরাদুনে এখানে অবস্থিত। সি এর দাগ কারেক্ট অ্যান্সার।
নেক্সট হচ্ছে সবচেয়ে কম বায়ু দূষণ হয় নিম্নলিখিত কোন জ্বালানিতে? তো সবচেয়ে কম বায়ু দূষণ হবে সিএনজিতে বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এখানেই সবচেয়ে কম বায়ু দূষণ হবে। নেক্সট সাইট্রিক অ্যাসিড নিম্নলিখিত কোনটিতে উপস্থিত থাকে? তো সাইট্রিক অ্যাসিড উপস্থিত থাকে হচ্ছে লেবুতে, তেঁতুলে হচ্ছে টার্টারিক অ্যাসিড, দুধে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, আপেলে হচ্ছে ম্যালিক অ্যাসিড। প্রত্যেকটাই বলে দিলাম, প্রত্যেকটাকে নোট করে নেবেন এবং প্রত্যেকটা পয়েন্টকে ভালোভাবে নোট করতে করতে যাবেন। নেক্সট হচ্ছে সবচেয়ে শক্তিশালী বা ইলেকট্রোপজিটিভ মৌল কোনটি? তো এখানে অ্যান্সার হচ্ছে সিজিয়াম, সিএস বা এটাকে বলা হয় সিজিয়াম। এবার নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের পঞ্চায়েতে নারীদের জন্য সংরক্ষিত আসন কত শতাংশ? নারীদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত হয়? না 50% আসন কিন্তু এখানে সংরক্ষিত থাকে নারীদের জন্য। নেক্সট হচ্ছে জনগণনা কত বছর অন্তর করা হয়? তো এখানে 10 ইয়ার হচ্ছে কারেক্ট অ্যান্সার, প্রতি 10 বছর অন্তর জনগণনা করা হয়। এই বিষয়ে একটু গুরুত্বপূর্ণ, প্রথম জনগণনা করা হয় 1872 সালে এবং ফার্স্ট কমপ্লিট সেন্সাস হচ্ছে 1881 সালে এবং পোস্ট 1949 ইট হ্যাজ বিন কন্ডাক্টেড বাই দ্য রেজিস্টার জেনারেল অফ অ্যান্ড সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া আন্ডার দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ফার্স্ট 1872 এটা কিন্তু পরীক্ষায় আসে এবং দেখুন এভরি 10 ইয়ার্স, এভরি 10 ইয়ার্স এখানে। নেক্সট হচ্ছে দ্য টার্ম ফ্রেটার্নিটি ইন দ্য প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন মিনস এ সেন্স অফ। ফ্রেটার্নিটি মানে হচ্ছে সমধর্মিতা বা ভ্রাতৃসংঘ। তো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে ব্রাদারহুড, বিয়ের দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার নেক্সট হচ্ছে জীবন্ত জীবের জৈব যৌগিক হিসাবে পরিচিত নিম্নোক্ত কোনটি? তো এনজাইম হচ্ছে কারেক্ট অ্যান্সার, ডি এর দাগ, জীবন্ত জীবের জৈব যৌগিক এনজাইম হচ্ছে কারেক্ট অ্যান্সার, হিসেবে পরিচিত হয় এনজাইম। নেক্সট নিচের কোনটিতে ক্রোমোজোমের সংখ্যা সর্বাধিক? মানুষ, টেরিডোফাইটা, হাতি ও অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে কোনটির ক্রোমোজোমের সংখ্যা সর্বাধিক সেটা বলতে হবে, সেটা হচ্ছে টেরিডোফাইট এর ক্রোমোজোমের সংখ্যা সর্বাধিক। নেক্সট হচ্ছে নওজওয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেন কে? তো নওজওয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেন হচ্ছে এখানে ভগৎ সিং প্রতিষ্ঠা করেন নওজওয়ান ভারত সভা। নেক্সট কোশ্চেন মহানন্দা কোন নদীর উপনদী? তো মহানন্দা হচ্ছে গঙ্গার উপনদী মহানন্দা, বিয়ের দাগ কারেক্ট অ্যান্সার। এবার দেখুন মেন আর কিছু উপনদী, তিস্তা হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী, চম্বল হচ্ছে যমুনার উপনদী এবং সুবর্ণশিরি হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী। মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনারা প্রত্যেকটাকে নোট করে নেবেন। তিস্তা হচ্ছে ব্রহ্মপুত্রের, চম্বল যমুনা আর সুবর্ণশিরি হচ্ছে ব্রহ্মপুত্র। এবার নেক্সট কোশ্চেন কোন নদী পশ্চিমে প্রবাহিত হয় এবং আরব সাগরে পড়ে? তো এখানে নর্মদা ও তাপ্তি উভয়ই হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে, দুটোই পশ্চিমে প্রবাহিত হয়ে আরব সাগরে এসে পড়ে। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন রাজ্যের মধ্য দিয়ে সাংপো নদী ভারতে প্রবেশ করে? তো এখানে অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে সাংপো নদী ভারতে প্রবেশ করে এবং ভারতে এটি ব্রহ্মপুত্র নামে পরিচিত। নেক্সট কোশ্চেন কোন নদীর উপর বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি গড়ে উঠেছে? ভেরি ইজি কোশ্চেন এবং এটাকে আপনাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে। এই কোশ্চেনের অ্যান্সার আপনারা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই মন থেকে একটা লাইক করে ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।